গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল তো রেডি হয়ে গেছে, দেখলে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমরা দুজনে বসে একটু চা খাচ্ছি। এটা হচ্ছে বানি মাইমা, যে জামা কাপড় দিই বলি এই মাইমাই সমস্ত জামা কাপড় নিয়ে যায়। বলো দেখে, ও দেখে কি বলছে? ভালো, কত কি পাচ্ছে না পাচ্ছে সব দেখে। কি পাচ্ছি? লাইক। ও লাইক পাচ্ছি। মাইমা বলছিল মাইমার বৌমা আমার ব্লগ দেখে, আর মাইমা যখন কাজের ফাঁকে থাকে তখন আমার ব্লগ দেখার টাইম পায়। আর এই বানি মাইমার বৌমারও একটা রান্নার চ্যানেল আছে, তো সেই নিয়েই গল্প হচ্ছিল। এই মাত্র চান পুজো করে এলাম, আমার সব কাজ মোটামুটি কমপ্লিট আছে। আর ভাত, ডাল, ডিম সেদ্ধ আর কালকের অনেকটা চিকেন আছে, তো এই দিয়ে ভাত খাওয়া হবে। আর আজকে আমি অনেকক্ষণ থেকেই ব্লগ করিনি, কারণ একটা কাজে আর কি এঙ্গেজ হয়ে গিয়েছিলাম। যে কাজটা হচ্ছে আমার এই ঢোকার মুখটার যে উপরের দেওয়ালটা খুব অপরিষ্কার হয়েছিল। এবার বহু বছরের পুরনো দেওয়াল যেটা হয়, নানান রকমের ছবি, এটা ওটা সেটা, বাচ্চাদের বাড়ি তো আরোই জানো, আঁকি বুকি কাটা, তো ঢুকতে বারবার চোখে পড়ে, ভীষণ মানে বাজে লাগে। তো আমি দেখলাম যে গুড্ডু যে রঙটা করে গিয়েছিল অনেকটা রঙ বেজেছিল, তো সেই রঙটা মানে ছিল। এবার আগের কিছু রঙ ছিল আমার এই নতুন ঘর হওয়ার সময়, তো ম্যাক্সিমাম রঙ কী হয়েছে, পচে গেছে। এবার এত বাজেভাবে পচে গন্ধ ছাড়ছে যে সেগুলোকে ফেলে দিতে হয়েছে। এবার এই রঙটা জানি না কীরকম কি কতদিন থাকবে। আমি দেখলাম যে যতটা আমার হাত যায় ততটা আমি রঙটা করে দেখি যে পারি কি না। তো মেয়ে তো প্রচণ্ড রাগারাগি করছিল, আর ওকে বললাম যাই হোক একটু বাবাকে দেখাতে হবে, প্রুফ রাখার জন্য একটু ক্যামেরা কর। তো এই দেখো এইখানটা ঘর পরিষ্কার রাখতে গিয়ে, ঘর গুছোতে গিয়ে, জিনিসপত্র এদিক থেকে ওদিক করতে গিয়ে মাঝে মাঝে এরকম একটা আধা মানে চিন্তার বাইরের কাজ আমি করে ফেলি, যেটা অফিস থেকে ঘর এসে দেখেই মাথায় হাত দিয়ে মানে বলে যে এটা কি করে পারলে। তো যাই হোক আমি সব রকম করার চেষ্টা করি, আমার ভালো লাগে এটা করতে, আমার ঘর গুছোতে, ঘর সুন্দর করে রাখতে এটা ভাল লাগে। তো সেই জন্যই আজকে এটাও করে ফেললাম। আচ্ছা, তোর জামা পরতে তোর ভালো লাগে না, দাদারগুলো পরিস, ঠিক আছে? এবার থেকে তোকে ওই দাদার আর তোর সেম জিনিসই কেনা হবে। না, আমার জামাগুলো দাদাকে দিয়ে দিতে, দাদার জামাগুলো আমাকে দিয়ে দিতে। দাদা স্কার্ট পরবে, আমি ফুল প্যান্ট পরবো। কোথায় গেলি তাহলে? তখন একটা খাচ্ছে, এখন টাকা দিতে দিয়েছিল, তখন একটু ভাত দিতে হবে। আর ছোটবেলায় কি করতাম বলতো? ছোটবেলায় সুকান্ত মামা আর আমি 15 দিনের ছোট বড়। এবার সুকান্ত মামা কি করতো, আমার জামাগুলো পরতো আর আমি সুকান্ত মামার জামাগুলো পরতাম। এখনো মনে পড়ে সেই কথাটা। যাই হোক আজকে হয়েছে এই যে কালকের চিকেন অনেকটা রয়েছে, ভাত, ডাল আর ডিম সেদ্ধ। গুড ইভিনিং। এইমাত্র অফিস থেকে ফিরেছে, আর এখানে আমি করছি চা। মুনিয়া যাচ্ছে এখন পড়তে। প্রচন্ড গরম।
পেয়েছিস? এই যে সন্ধ্যের চা হয়ে গেছে, আর ওখানে মুনি এখন পড়তে যাচ্ছে। হ্যাঁ, দাদা দিয়ে আসবে। প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার সময় আমি এই ক্যাম্ফার ডিফিউজারে কর্পূর দিই, আর কর্পূরের গন্ধ ভীষণ ভালো লাগে, আর বাড়িতেও একটা পজিটিভিটি ফিল হয়। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে দুপুরবেলা? কি বলতো? হ্যাঁ, জানলায় যে 3টে গাছ রাখা ছিল ইনডোর প্ল্যান্ট, ওগুলো কি করতে বলেছিলাম? কখন করবি? কখন করবি বল? তোর করে দিচ্ছি কথাটা না বন্ধ কর। ম্যাঙ্গো এখানে খাবি? আর না, এই স্লিপ করে গেছে। এখানে দেখো খাচ্ছি চা, আর এই যে ভেজিটেবল চপ। এই মাত্র সন্ধে দিলাম, মুনিয়া তো পড়তে গেল উদিদের কাছে, আর বাবাই ওকে দিয়ে এলো। ওর বাবা যেহেতু এই অফিস থেকে ফিরলো, সেই জন্য বাবাই পড়তে দিয়ে এলো। আর এখন খাচ্ছি আমি এই চা, আর এখানে ভেজিটেবল চপ। এই যে দোকানটা থেকে নিয়ে আসছে না, সব জায়গায় ভেজিটেবল চপ সত্যি খেতে ভালো লাগে না। এই ভেজিটেবল চপটা খুব সুন্দর খেতে, টেস্টটা খুব ভালো, মানে একটা পুরনো টেস্ট রয়েছে। এখনকার ভেজিটেবলগুলো একদম মুখে লাগে না দোকানে, এটা খুব ভালো করে। ম্যাঙ্গো এনো, ম্যাঙ্গো আবার এই ভাজা ভুজি তো সবই খাচ্ছে এখন আমাদের সঙ্গে, মাছ মাংসটা বাদ দিয়ে। এই ভাজার যে ইয়েগুলো, লেয়ারগুলো, ওগুলো খেতেও খুব ভালোবাসে। ভিতরের মশলাটা না, লেয়ারগুলো খেতেও খুব ভালোবাসে না। এই যে না, এই তো কি খুঁজে বেড়াচ্ছিস তখন থেকে? আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রাতে তো রুটি তরকারি হয়েছিল, সেসব খাওয়া হয়েছে। আর মুনিয়া বেগুন ভাজা পরোটা করে দিয়েছিলাম ওকে, ও খেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। কালকে মুনিয়ার ক্রিকেটের ফার্স্ট ডে শুরু হচ্ছে প্র্যাকটিসে, তো কাল অনেক ভোরে উঠতে হবে। ওখানে স্যার তো রিপোর্টিং 6:30টায় বলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো টাইমে বেরোতে হবে। আর কাল থেকে ওর জার্নিটা স্টার্ট হচ্ছে, সব কিছু ভালোভাবে হোক। তো আমাকেও সকাল সকাল শুতে হবে, আর ওর জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠে খেয়ে যাওয়ার জন্য। ছোলাটা আমি ভিজিয়ে দিয়েছি, এটা আমি ফ্রিজে এখন রেখে দেবো। কাল সকালে আগে বার করে একবার ধুয়ে আমি ঠান্ডা ইয়েটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে বাইরে কিছুক্ষণ থাকলে। আর 2 দিন তো এটা হয়ে যাবে, 2 দিনের বেশি হয়ে যাবে। আমি একটু বেশি করেই ভিজিয়েছি, কারণ শনি রবি 2 দিন ওর ক্রিকেট রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো দেখতে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।